আচ্ছা, একটা শ্লোক শেখাই। হ্যাঁ, সেটা সেটা আমি বলবো। অরবিন্দন, ক্যান ইউ রিপিট? আমরা তো বলছিলাম যে ভগবান আমাদের মধ্যে, ভক্তদের মধ্যে কি কি গুণ চান, আমাদের সেই সব গুণ অর্জন করা উচিত, তাই না? এতদিন ধরে এ কথাই বলছি আমরা, যে একজন ভক্তের সবসময় মনে রাখা উচিত যে ভগবান আমাকে সৃষ্টি করেছেন, ভগবান আমাকে এই জীবন দিয়েছেন, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, আমার ভিতরে যে হার্টটা চলছে, ফুসফুসটা চলছে, ইত্যাদি ইত্যাদি, আমি যে কাজ করতে পারছি, আমার হাত পা নেড়ে কথা বলতে পারছি, সব কিছু ভগবানের জন্যই হচ্ছে। তিনি সৃষ্টি করেছেন, তাই জন্য হচ্ছে। সে কথাটা আমরা সবসময় ভুলে যাই। আমরা খালি ভাবি আমি 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 করছি, আমি করছি। এখন ভগবানের যে ভগবান ভক্তের জন্য যেসব গুণ চান, আমিও ক্লার্কে শ্লোকটা বলেছিলাম, আর আজকে সকালে স্বামীজি ওই শ্লোকটাই বলছিলেন, তাই না? কি বলছিলেন? অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্রः করুণা এব চ নির্মমো নিরহংকারः সমদুঃখসুখ ক্ষমী। অদ্বেষ্টা সর্বভূতানাম। এই সঞ্জয়, ওই ভগবদ্গীতাটা একটু নিয়ে আসো তো একটা। অদ্বেষ্টা সর্বভূতানাম, সেটা হচ্ছে কারোর ওপর কোনো বিদ্বেষ না রাখা, কারোকে অপছন্দ না করা, কারোর প্রতি মনে মনে একটা ঈর্ষাভাব বা মনে মনে সমালোচনা, এসব কিচ্ছু না করা, কারোকে মন দিয়েও আঘাত না করা। তারপরে হচ্ছে কারোর মানে কি, সমস্ত প্রাণী, পশু পক্ষী প্রাণী সব কিছু। মৈত্রः হচ্ছে সবার প্রতি বন্ধু ভাবাপন্ন। সবাইকে যদি আমরা, কাউকেই যদি আমরা ঈর্ষা না করি, কাউকেই যদি আমরা অপছন্দ না করি, তাহলে আমরা বন্ধু ভাবাপন্ন হতে পারবো, আঘাত করব না কারোকে। করুণা, করুণা আমাদের মধ্যে, তাদের প্রতি করুণা হবে। কারোর যদি কোনো আমরা দোষ দেখি, দোষ দেখলে আমাদের কী হয়, তাদের প্রতি একটা বিরক্তি হয়, রাগ হতে থাকে, বা মানে কেমন একজন, সেইটা না হয়ে কী হবে, তার প্রতি করুণা হবে, দয়া হবে। আহারে কীরকম একটা স্বভাবের লোক, দেখো নিজেও কষ্ট পায়, নিজের স্বভাবের জন্য অন্যকেও কষ্ট দেয়। আমাদের কি হয়, আমাদের চট করে তাকে আমরা অপছন্দ করতে থাকি। সেই জায়গায়, সেই অপছন্দর স্থানে কি হবে, করুণা হবে। নির্মম নিরহংকারः, মমতা ত্যাগ করতে হবে। আমার আমার, আমি আমি, আমার আমার, এটা আমার, এটা আমার, ওটা আমার, এই কথাটা না ভেবে আমি কার, কে আমাকে সৃষ্টি করেছেন, কে আমাকে এই জীবনটা দিয়েছেন, যার জন্যে আমি এটা আমার আমার ভাবছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি ইত্যাদি সব কিছু আমি তো কোনোটাই সৃষ্টি করিনি। আমি ভাবি আমি বাড়িটা বানিয়েছি, আমি পয়সা রোজগার করেছি, সঞ্চয় করেছি, সেই দিয়ে আমি একটা বাড়ি বানিয়েছি, একটা গাড়ি কিনেছি, কি অমুক জিনিসটা কিনেছি। কিন্তু আমাকে যদি ভগবান কর্মক্ষমতা না দিতেন, রোজগার করার ক্ষমতা না দিতেন, তাহলে কি আমি পারতাম করতে? পারতাম না। সেই কথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা পাচ্ছি কার থেকে, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। আর তারপরে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, পাওয়া গেল না, কেন একটা নেই। তারপরে আর হলো কি, আর হচ্ছে নির্মম নিরহংকারः। অহংকার কোথা থেকে আসে? আমি ভাব থেকে। একটা হচ্ছে আমার আমার, আর একটা হচ্ছে প্রথমে আমি ভাব, আমি এই, আমি সেই, আমার এত পয়সা আছে, বা আমার এত বিদ্যে আছে, এত বুদ্ধি আছে, এত শক্তি আছে। কারোর হয়তো বিদ্যে বুদ্ধি নেই কিন্তু খুব শক্তি আছে, কারোর হয়তো শক্তি আছে কিন্তু শক্তি নেই কিন্তু বিদ্যে বুদ্ধি আছে, কারোর হয়তো
অনেক জমি জমা আছে, সঞ্চয় আছে, কেউ হয়তো অন্যরকমভাবে সে মনে করে আমাকে নিজেকে আমি 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 ভাব, সেই আমি ভাবটাও আমাদের ছাড়তে হবে। কারণ মনে করতে হবে এই যে আমি, আমাকে যে সৃষ্টি করেছেন, এই যে আমি একটা অমুক, আমরা বলি না আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয় হচ্ছে আমি অমুক জায়গায় থাকি, অমুক গ্রামে থাকি, কি অমুক শহরে থাকি, আমি অমুক চাকরি করি, আমার পরিবারে এতজন লোক আছে। এই যে আমি ভাবটা, এই আমি ভাবটা কি করে হলো? ভগবান আমাকে সৃষ্টি করেছেন বলে তো। সেই আমি যে একটা রয়েছি, তার প্রধান উৎসটা কি? সেটা কোথা থেকে আসছে? তিনি সৃষ্টি করেছেন বলে আসছে, তাই তো? কাজেই নির্মম নিরহংকার, কারণ মমতা থাকলে এবং আমি ভাগ থাকলেই মানুষের মনে অনেক মুশকিল হয়, অনেক সমস্যা দেখা দেয়। মনের মধ্যে একটা অহংকার আছে, আমি বেশি জানি, আমি বেশি, আমার বেশি আছে, তুমি কিছুই জানো না, এই ধরনের ভাবগুলো হয়, গর্ব হয়। নির্মম নিরহংকার সমা দুঃখ সুখ। স্বামীজি বলছিলেন, সকালবেলাও বলছিলেন, দুঃখে এবং সুখে সমান। আজকে সকালে স্বামীজি সবসময় বোঝান সেটা, উনি বলছিলেন তোমাদের শেখাবেন, কিন্তু আজকে সকাল থেকে আমাদের অনেক মিটিং করতে হয়েছে বলে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমিও দেরি করে আসলাম, স্বামীজি এখন আসবেন। তো সমা দুঃখ সুখাহা, স্বামীজি আজকে সকালে খুব সুন্দর বোঝাচ্ছিলেন যে আমরা তো সুখ চাই, সুখ যে আমার হলো বা আনন্দ আমার হলো কি করে বুঝবো? সবসময়ই যদি আমাদের মনটা সুখী থাকতো তাহলে কি আর সুখ হলো বলে বুঝতে পারতাম না? তো দুঃখ হয়েছে, মনটা দুঃখী রয়েছে, তাই যখন সুখ এলো আমি বুঝতে পারছি যে আমার ও দুঃখটা চলে গিয়ে এখন সুখ হয়েছে মনে, তাই না? আবার যেই না দুঃখ হবে তখন মনে হবে যে ও এতক্ষণ মনটা খুব সুখী ছিল, সেই সুখটা চলে গিয়ে এখন দুঃখ এসেছে মনে। তাহলে সুখটা কি? দুদিকে দুটো দুঃখ, তার মধ্যে একটা সুখ, তাই তো? আবার দুঃখটা কি? দুদিকে দুটো সুখ, তার মধ্যে দুঃখ। অর্থাৎ এটা ভালো করে বোঝো, যদি সমান কিছু থাকতো, একই রকম জিনিস আছে, তাহলে তার মধ্যে কোনটা কি আমরা বুঝতে পারতাম না, তাই না? ধরো যদি সব জায়গায় আলো আছে, তাহলে আর আলো বলে কি আমাদের বুঝতে পারতাম না, সবই আলো। অন্ধকার আছে বলেই অন্ধকার থেকে যেই আলোতে আসছি, ও এটা আলো, এরম বুঝতে পারছি। সেরকম মনে যখন সুখ হচ্ছে, দুঃখ ছিল বলে আমরা এটা সুখ বলে বা আনন্দ বলে বুঝতে পারছি, তাই না? এরকম জীবনটা সুখ এবং দুঃখে ভরা। কখনো সুখ হবে, কখনো দুঃখ আসবে, আসবে আর যাবে, আসবে আর যাবে, সেটাকে মেনে নিতে হবে। সেটা হচ্ছে আমার দুঃখ সুখা, মানে দুঃখ এবং সুখে আমার সমানভাবে সেটাকে আমরা গ্রহণ করতে পারি। নইলে আমরা কি করি? দুঃখটাকে গ্রহণ করতে চাই না আর সুখটাকে সবসময় চাইতে থাকি, কিন্তু সুখ তো সবসময় আসে না। আমরা যখন দুঃখ এবং সুখকে সমানভাবে গ্রহণ করতে পারবো, তখন সেটাকে বলা হচ্ছে সম দুঃখ সুখা। একসময় কালকে আমি বুঝিয়েছিলাম, যখন আমাদের ক্ষমা করার একটা যোগ্যতা, ক্ষমা করার একটা গুণ থাকে, তাহলে আমরা কারোকে আর আঘাত করতে পারবো না। তখন সবাইকে, কেউ আঘাত করলেও তাকে ক্ষমা করে দেবো। তখন এই যে গুণগুলো, এই গুণগুলোর জন্য আমরা যদি আমাদের মনের দোষগুলো নিয়ে থাকি, তাহলে কি সেই গুণগুলো হবে? আমাদের মনটাকে অনেক পরিবর্তন করতে হবে। মনটার যেখানে যেখানে নোংরা আছে, যেরকম আমাদের ঘরটাকে যদি আমরা দেখি যে অপরিষ্কার, আমরা একটা ঝাঁটা নিয়ে এসে ঝাড়ু দিই তো, তাই না? এদিকে পাতা পড়ে রয়েছে, ধুলো পড়ে রয়েছে, পোকা পড়ে রয়েছে, আমরা একটা ঝাড়ু দিয়ে ধুই, এই ঝাড় দিই। সেই রকম মনের কোনায় কোনায় অনেক জঞ্জাল আছে। সেই জঞ্জালগুলো কি? যেরকম ধরো রাগ, ওই যে বলছিলেন অনুরাগ, খুব বেশি ভালোবাসা, খুব বেশি আসক্তি, খুব বেশি মমতা, এগুলো সব জঞ্জাল। তার জন্য মানুষের মনে কষ্ট হয়। যেরকম কেন লোকেদের বেশিরভাগই দেখবে যখন ছেলের বিয়ে হয়, তখন শাশুড়ির আর বউয়ের মধ্যে ঠিক একটা মার মেয়ের সম্পর্ক গড়ে ওঠে না, খুব কম সেটা দেখা যায়। ওই শাশুড়ি আর বউয়ের সঙ্গে লেগেই থাকে। কেন? কেননা একজন আরেকজনকে সহ্য করতে পারে না।
একজন আরেকজনের কথা সহজভাবে নিতে পারে না। যে কথাটা মা বললে মেয়ে কিছু সেরকম একটা ভাববে না, সেটা কিন্তু বউ ভাববে। সেরকম মেয়ে যদি মাকে কিছু বলে, মা হয়তো সেটা শুনবে, উড়িয়ে দেবে, কিন্তু বউ বললে সেটা হবে না। এই বলেছিল, ওই বলেছিল, এই এক কথা তখন এই এত বড় হয়ে যাবে, ও ওরকমই, ও ওরকমই, এইরকম হবে। এখন ক্ষমা করাটা হচ্ছে সেখানে দরকার। ক্ষমা ক্ষমা করতে শিখতে হয়। তো আমরা যদি আমাদের গুণগুলোকে করতে চাই, মনের মধ্যে যে সমস্ত জঞ্জাল আছে, তো একটা হলো অসহিষ্ণুতা, রাগ, অনুরাগ, আমার 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 এই ভাবটা থেকে মুক্ত হওয়া। তারপরে বিহিত রাগ ভয় ক্রোধা, কালকে স্বামীজি পড়িয়েছিলেন। রাগ হচ্ছে অনুরাগ, ভয়, ক্রোধ, এগুলো থেকে মুক্ত হওয়া, অসহিষ্ণুতা থেকে মুক্ত হওয়া, লোকের সমালোচনা থেকে মুক্ত হওয়া, লোকের দোষ ধরা থেকে মুক্ত হওয়া। বা অনেকে হয় না ভীষণ ধৈর্যহীন, একেবারে ধৈর্য ধরে কাজ করতে পারে না, ফটাফট ফটাফট কাজ করে, কাজ অনেক সময় ঠিক মতো হয় না। ধৈর্যর গুণটা হচ্ছে একটা বিরাট গুণ, বিনয় হচ্ছে একটা বিরাট গুণ, সহনশীলতা হচ্ছে একটা বিরাট গুণ। আর এগুলোর বিপরীত যেগুলো, সেগুলো হচ্ছে জঞ্জাল। বুঝতে পেরেছ? সেগুলো আমাদের মনকে সবসময়ই মনে একটা কষ্ট এনে দেয়। সেই যে আমাদের মনটাকে যদি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, তাহলে আমাদের সবসময় কী করতে হবে? কালকে আমি পড়ছিলাম স্বামীজির চিঠি থেকে, ভগবানের চিন্তাটা প্রধান চিন্তা হওয়া উচিত। শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে, কর্ম দিয়ে আমরা সব কিছুর সঙ্গে ভগবানের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। এবং কিভাবে যুক্ত হবার চেষ্টা করব? সবসময় মনে রাখব যে আমরা এমন কথা চিন্তা করব যাতে আমাদের মনটা হালকা হবে, মনটা ছোট হয়ে যাবে না, সংকুচিত হবে না, বরঞ্চ উদার হবে। এমন কথা বলবো যেটা বলে ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে এবং অন্যেরও ভালো লাগবে। যেরকম আমরা যদি কারোর প্রশংসা করি, দেখবে প্রশংসা যদি করি তাহলে দেখবে মনটা অনেক ভালো লাগে। আর যদি নিন্দা করি তাহলে কিন্তু মনটা এই কচকচির মধ্যে ছোট হয়ে যায়। আমরা তো এই ধরো একটুখানিও কারোর গুণ রয়েছে একটুখানি, সেটাকেও বলি যে ও খুব ভালো। আমরা জানি যে ওর কিছু কিছু দোষ আছে, কিন্তু তাহলেও আমরা বলি ও খুব ভালো, খুব ভালো, ও খুব ভালো, এই পারে, খুব ভালো সেই পারে। তাহলে দেখবে মনটা খুব ভালো লাগে। আর দোষ ধরতে গেলেই মনটা কিন্তু ছোট হয়ে যায়। তো সেই রকম আমরা যখন এইরকমভাবে মন দিয়ে, কথা দিয়ে, কর্ম দিয়ে আমরা ভালো ভালো কথা চিন্তা করতে পারি, তখন মনটা অনেক সুন্দর হয়ে যায়। ভাগবতে এই শ্লোকটা বলছে, सा वाग् यया तस्य गुणान् गृणीते करौ च तत्कर्म करौ मनश्च स्मरेद् वसन्तं स्थिरजङ्गमेषु शृणोति तत्पुण्यकथा स कर्णः। এটা খুব সুন্দর শ্লোক। কি বলছে জানো তো? আমরা তো সবাই কথা বলি, তাই না? সারাদিন কথা বলি, সারাদিন কথা বলছি, কিচিরমিচির। পাখিরা দেখো না, সকালবেলা 3টে থেকে উঠে কিচিরমিচির করে, আমরাও কিছু কম করি না। যখন থেকে ঘুম থেকে উঠি কিচিরমিচির কিচিরমিচির চলতেই থাকে আমাদের। তো বলছে সা বাগ ইয়া তস্য গুণান গৃণীতে, সেই কথাকে আমরা বলবো যে এটা কথা, এটা হচ্ছে কথা, যে কথা দ্বারা আমরা ভগবানের গুণগান করি। তো যখন আমরা ঝগড়া করি, আমরা কি ভগবানের গুণগান করছি? কারোর সমালোচনা করছি, পরচর্চা করছি, আমরা কি গুণগান করছি? করছি না। বলছেন ভগবান, কে বলছে এটা? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সেই কথাটাই হচ্ছে কথা, তাকেই বলা যাবে কথা, যে কথার দ্বারা আমরা ভগবানের গুণকীর্তন করছি। করৌ চ তৎ কর্ম করৌ, এবং হাত দিয়ে যখন কাজ করছি, যদি আমরা মনে করি আমরা ভগবানের কাজ করছি, তখনই সেই হাত দুটোকে হাত বলা যাবে। বুঝেছ? হ্যাঁ,
সকালবেলা বলছিলাম না, একটা রুমালও যদি ভাঁজ করো, ভগবানের কাপড় ভাঁজ করছি বলে যদি সুন্দর করে ভাঁজ করো, তাহলে ভগবানের কথা ভাবতে ভাবতে, ভগবান যদি আমার এরকম একটা সুযোগ হতো যে তোমাকে আমি পুজো করছি, সাজাচ্ছি, বা আমাকে একটা মন্দিরে কাজ দিয়েছে, তাহলে আমি কিভাবে করতাম, কীরকম সুন্দর করে করতাম, আমি সেই রকমভাবে সব কাজ করব। তাহলে একটা ছোট কাজও আমরা সেইভাবে করব, তাই না? তাই বলছি যে কারৌ চা তৎ কর্ম করৌ, হাতটাকে হাত বলে ভাবা হবে। যখন আমরা সেই হাত দিয়ে কাজ করার সময় ভাববো কি কি ভাববো, ভগবান এই হাত দুটো সৃষ্টি করেছেন, তাই তো? এই হাত দুটোতে শক্তি দিয়েছেন। ধরো আমার হাতটা দিয়েছেন, হাতে কোনো শক্তি নেই, হয় না? অনেক বাচ্চা জন্মায় যারা নিজেদের হাত পা ঠিক মতন চালাতে পারে না, এদিকে চালাতে গেলে ওদিকে চলে যায়, কত রকম আছে তো বাচ্চারা। বড় হয়ে কেউ হয়তো প্যারালিসিস হয়ে গেল, তখন তার হাতে কি আর শক্তি থাকছে? থাকছে না। কাজেই হাতকে আমরা তখন হাত বলবো যখন এই হাতটা প্রথমেই চিন্তা করব যে ভগবান তুমি আমাকে দুটো হাত দিয়েছো, সেই হাত দিয়ে কাজ করার ক্ষমতা দিয়েছো। আমি তোমার কাজ যখন করছি, আমি যে কোনো কাজ করি না কেন, সে ঘর ঝাড় থেকে শুরু করে প্রদীপ জ্বালা, ঘর ঝাড় দেওয়াটা তো একরকম কাজ, আর প্রদীপ জ্বালাটা হচ্ছে আমরা বলি ভগবানের কাজ, তাই না? দুটো দুরকম কাজ, দুরকম নয়। ঘর যখন ঝাড় দিচ্ছি, ঝাড়ুটা হাতে নিয়েছি, তখনও ভাববো আমরা ভগবানের মন্দির পরিষ্কার করছি। রান্না করা, বাজার করা, অফিস যাওয়া, অফিসের কাজ, ছোটরা যখন স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, লিখছে, পড়ছে, ভাবছে, সব কিছু হচ্ছে ভগবানের কাজ। ভগবান আমাকে এই ইন্দ্রিয়গুলো দিয়েছেন, চিন্তা করার জন্য মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেই জন্য আমি করতে পারছি। কাজেই প্রথমে আমরা ভগবানের কথা ভাবছি। ভাবতে গেলে কি হবে? প্রথমে ভগবানের প্রতি মনটা কৃতজ্ঞ হবে, তাই না? যদি আমরা ভাবি যে ভগবান তুমি যদি না দিতে আমি কিছুই করতে পারতাম না, তাহলে প্রথমেই কৃতজ্ঞতা হওয়া উচিত। তাই বলছি যে যদি আমরা এইভাবে ভেবে কাজ করি, এবং কাজ করার যেটুকুই কাজ হোক না কেন, খুব সামান্য কাজ হোক কি খুব বড় কাজ হোক, মনে করো অনেক বড় কাজ করলে যেন হয় না, এই তোমরা তো সবাই মহিলা, সকলেই বাড়ি সামলাচ্ছ, ঘর গৃহস্থালি সামলাচ্ছ, সেখানে কেউ প্রশংসাপত্র দেয় না তোমাদের, তাই তো? হ্যাঁ, কিন্তু একটা স্কুলে গেলে তুমি যদি ভালো করো, ভালো নম্বর পাও, সার্টিফিকেট নিয়ে আসো, শিল্ড নিয়ে আসো, খেলাধুলাতে যদি ভালো করো, কিন্তু ওই মহিলাদের কেউই কোনো প্রশংসাপত্র দেয় না কোনো দিন। ভালো করে ছেলে মেয়েদের দেখাশোনা করছো, ঘর গৃহস্থালি সামলাচ্ছ, কোনো কিছুই হচ্ছে না। কিন্তু সেইটা মনেও আসা উচিত না যে আমাকে কেউ প্রশংসা করবে। প্রত্যেকটি কাজ ভগবানের ভেবে যদি আমরা করি, তাহলে পরে ওই করছি যে, করে যে আনন্দ পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের প্রশংসাপত্র। বুঝেছ? আমরা করে আনন্দ পাচ্ছি। একটা হচ্ছে যে আমরা অনেক সময় একটা কাজ করি, আমরা ভাবি যে এটা করলে বেশ খুব খুশি হব, বা অন্য কেউ খুশি হবে। আরেকটা হচ্ছে কাজটা, যে কোনো কাজ হোক না কেন, করতে করতে খুশি হওয়া। বুঝেছ? করতে করতে খুশি হওয়ার একটা অন্যরকম আছে। যেরকম ধরো এরা ছাত্র, ছোটরা, ভগবান আমাদেরকে এখন ছাত্রছাত্রী বানিয়েছে। আমাদের কাজটা কি? একটা মাত্র কাজ, মা বাবার কথা শুনে চলা, বড়দের কথা শুনে চলা, আর পড়াশোনা করা। এখন এই পড়াশোনার কাজটা বেশিরভাগ ছাত্রছাত্রী যতটা পারে হেলাফেলা করতে চায়, পরীক্ষার সময় এসে পড়ে। কিন্তু এই পড়াটার মধ্যে যদি পড়ছি আনন্দ নিয়ে পড়ে, তাহলে কত ভালো। প্রত্যেক দিনের পড়াও ভগবান আমাকে ছাত্র বানিয়েছেন, আমার পড়াটাই এখন কাজ, আমি এই পড়ার মধ্যে দিয়ে ভগবানকে পুজো করছি। এই ভাবটা নিয়েও তো পড়তে পারি আমরা, পারি না? তেমনি যারা ধরো ক্রিকেট খেলছে বা কিছু খেলছে, তাদের বসো, আমি এটা শেষ করবো।
করে শেষ করে দেবো, আবার কালকে পড়াবো। কাজেই যে কোনো রকম কাজ যখন আমরা আনন্দ করে কাজটাকে করি, ভগবান আমাকে কাজ করার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, কাজটাও দিয়েছেন। শক্তি সামর্থ্য অনেকের থাকে, আবার কাজ পায় না সে, বলো? অনেকের হয়তো অনেক বিদ্যা বুদ্ধি হয়েছে কিন্তু চাকরিই পাচ্ছে না, হয় না? সব কিছু আমাকে দিয়েছেন, তাই আমি কাজ করতে পারছি। সেই ভেবে যখন কাজ করি সেটা ভগবানের জন্য কাজ। আর তারপরে মনশ্চ স্মরেদ বসন্তম স্থির জঙ্গমেষু। আর মনটা সবসময় যখন মনটা আমাদের চারিদিকে ধায়, এদিকে যায় ওদিকে যায়, কোথায় কোথায় যায়, কখনো মানুষ দেখছে, কখনো গাছপালা দেখছে, কখনো পশু পক্ষী দেখছে, কখনো হয়তো অতীতের কথা চিন্তা করছে, ভবিষ্যতের কথা চিন্তা করছে। সেই ভবিষ্যৎ আর অতীতও একটা তো বস্তু নয়, সেখানেও কোনো একটা ঘটনা বা কিছু একটা হবে এরম ভেবে চিন্তা করছে। যা কিছুই করুক না কেন, সব জায়গায় মন সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। সেই সর্বত্র মনকে মনে করতে হবে যা কিছু আমি ভাবছি সবই ঈশ্বর, সবই ভগবান। কেন ভগবান ছাড়া আর কিছুই কোথাও নেই। তো মন ধরো অনেক কিছু ভেবে নিল, তারপরে একটু একটু থেমে গিয়ে ভাবতে হবে, ও আমি যা যা চিন্তা করলাম এই সব কিছুই কিন্তু ভগবানেরই একটা রূপ, এগুলোও ভগবান সৃষ্টি করেছেন। আমি মনে মনে যা কিছু ভেবেছি এটাও ভগবান দ্বারাই সৃষ্ট, এটা আমি কিছুই করতে পারি না। আমি আজকে কী কী ভাববো, আর একটু পরে কী কী ভাববো, বা কালকে কী কী ভেবেছিলাম, এই যে আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো আসতেই থাকে, এগুলো আমরা জোর করে আনি না, আসতে থাকে। কে দিচ্ছে সেগুলো? এই চিন্তাগুলোর যে উদ্ভব হচ্ছে সেগুলো কে দিচ্ছে? সেগুলো একটা ভগবান বলো, একটা শক্তি বলো, তিনিই দিচ্ছেন। আমরা কি করে ভগবানের সঙ্গে যুক্ত থাকবো? যুক্ত থাকাটা হচ্ছে কথা। যে মুহূর্তে আমি মনে করব যে তিনি আসলে দিচ্ছেন, তো আমি আমার চিন্তা, আমি আমার ইচ্ছা দিয়ে, আমার প্রয়াস দিয়ে আর আমার চেষ্টা দিয়ে আমি এই চিন্তাগুলো আসেনি। এই যে আমি একটার পর একটা অনেক কিছু ভেবে গেছি, কীভাবে হলো? এই রকমটা না ভেবে কোনো আবার অন্যরকম ভেবে যাচ্ছি, কী করে হলো? এটা তিনিই দিচ্ছেন। যেই না আমরা তার কথা ভাবছি, আমরা তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, তার শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছ? শৃণোতি তৎ পুণ্যকথাঃ স কর্ণঃ। যে কান তার পুণ্য কথা শোনে সেই কানকে কর্ণ বলা হয়। সেই কানই হচ্ছে কান। আর যেসব কান লোকের নিন্দা, লোকের পরচর্চা, লোকের সমালোচনা, ঝগড়াঝাটি এইসব শোনে, সেটা কানই নয়। কে বলছে এগুলো? ভগবান নিজে বলছেন। বুঝেছ? তাহলে এখন দেখো তোমাদের কান আছে কিনা, চোখ আছে কিনা, মন আছে কিনা? আছে? হ্যাঁ, ভাবো আছে কি আছে না? তোমাদের কানগুলো, চোখগুলো, মনগুলো কীরকম সেটা একটু ভেবে ভেবে দেখো। এবং সেগুলোকে সত্যিকারের কান, সত্যিকারের হাত, সত্যিকারের মন, সত্যিকারের চোখ, সত্যিকারের কথা করবার জন্য তোমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে পরিবর্তন করতে হবে। কেমন? এটা অর্ধেকখানা হয়েছে, বাকি অর্ধেকটা কালকে বলবো। ভালো ভালো শ্লোক। স্বামীজি আপনি কিছু বললে বলুন। सा वाग्यया तस्य गुणान् गृणीते करौ च तत्कर्म करौ मनश्च स्मरेद् वसन्तं स्थिरजङ्गमेषु। তারপরে কি জানো? হ্যাঁ, শৃণোতি তৎপুণ্যকথা স কর্ণঃ। বলবো? বুঝতে পারবে? তোমরা বুঝতে পারবে যখন ভাববে। মন আর বুদ্ধি নিয়ে চিন্তা করতে হবে। এখানে ভগবান এইরকম ওইরকম 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 বলে আমরা ভাবছি, তো সেই এই ভাবনাতে ভগবান কাজ করছে না, আমাদের মন কাজ করছে।
বলো। হ্যাঁ, চারটে লোক ভগবানের সামনে গিয়ে প্রার্থনা করছে, একটার প্রার্থনা সফল হলো, তিনজনের হলো না, কিন্তু চারজন ওইখানে গিয়ে একরকম তো প্রার্থনা করেছে। এখানে পার্থক্য ভগবানের 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 উপরে না যারা প্রার্থনা করছে তাদের। সেই জন্য ভগবানকে এইরকম ভাবতে হবে। এই ভাব কোথায়? নিজের মনে। সেই জন্য তোমার ভক্তি অনুষ্ঠানে সবসময় তোমাদের চোখ, মন আর বুদ্ধি নিজের মনে হওয়া উচিত। এই হবে কি না? হ্যাঁ, আমরা ফুল দিচ্ছি 5 মিনিট 10 মিনিট, তারপরে ভাবতে হবে আমি ফুল দিয়েছি। এই যা দেওয়া হয়েছে তাতে আমার মন ছিল কি না, আমি দিয়েছি, হাত দিয়েছে না মন দিয়েছে, এটা সব সময় তোমরা ভাববে। প্রার্থনা করি, সবাই তো প্রার্থনা করছে, সবাদের প্রার্থনা একরকম সফল হচ্ছে না। কারণটা কি? ভগবান কারণ না যারা প্রার্থনা করছে তারা? সেই জন্য তোমাদের সবসময় তোমাদের শ্রদ্ধা মনে 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 রাখতে হবে। আমরা কী করছি? আমরা বিশেষ কিছু করছি না, কিন্তু সবসময় আমাদের ধ্যান মনে আছে। মনকে কি করেছি? ভালো করেছি, সুন্দর করেছি। হ্যাঁ, এত সুন্দর হচ্ছে ভগবান স্বয়ং অভিনন্দন করবে। আরে এরকম একটা লোক নিজের মনকে একেবারে পবিত্র করেছে, কোনো ইচ্ছা নেই, কোনো আগ্রহ নেই, কোনো অহংকার নেই, মমতা নেই, কিচ্ছু নেই। সব দিকে ভগবানকে দেখে 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 আর কিছুই নেই। এইরকম যদি ভগবান, আরে এইরকম একটা লোক আমি সবসময় দেখতে চাইছি, কখনো পাওয়া যাচ্ছে না। এইখানে একজন আছে, সেই জন্য আমি তার সব কটাই জিনিস আমি করে দেব। বুঝতে পারছো কিছু? সেই জন্য আমাকে একটা কথা বলার আছে, নিজের মন 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 সবাদের প্রতি একরকম সরল স্নেহ ভাব থাকতে হবে, প্রেম। কার উপরেও আমাদের মানে ঘৃণা হওয়া উচিত নয় কখনো। তোমাদের মনকে খুব সুন্দর বানিয়ে দাও, সুন্দর। এই জন্য টাকা পয়সা দরকার কি? একটুখানি বেশি খেতে হবে, খাওয়া ছেড়ে দিতে হবে। ওই শ্লোক বললাম, এত্রৈব এত্রৈব মনো মদীয়। यत्रैव यत्रैव मनोमदीयम, আমরা পুষ্প সমর্পণে করি তো, তত্রৈব তত্রৈব তব স্বরূপম, यत्रैव यत्रैव শিরোমদীয়ম, তত্রৈব তত্রৈব পদদ্বয়ম তে। বলুন, আপনি বলবেন তো? এই শ্লোকে কি বলা হয়েছে? যেখানে যেখানে আমার মন যাচ্ছে, যেখানে যেখানে আমার মন যাচ্ছে, কি আমি ভগবানের স্বরূপ দেখছি। ভগবানের স্বরূপ দেখার জন্য আমি মন্দির যাচ্ছি না, আমি তীর্থাটন করছি না, আমি পাহাড়ে যাচ্ছি না। যেখানে যেখানে আমার মন যাচ্ছে সেখানে সেখানে ভগবানের রূপ, সবকটাই ভগবান। এই একটা ভাবনা, মনের একটা ভাব তো,
এই মনকে সেই রকম করার জন্য তোমাদের কি কষ্ট আমাকে একটু বলে দাও। এটা মনের জন্য ভালো, সমাজের জন্য ভালো। এরকম হতে কি কষ্ট একটু বলে দাও আমার। কষ্ট আছে? হ্যাঁ, তাহলে করে না। সব কটাই সব দিকে ভগবানকে দেয়। यत्रैव यत्रैव मने मनोमदीयं तत्रैव तत्रैव तपस्वरूपं यत्रैव यत्रैव शिरोमदीयं तत्रैव तत्रैव पदद्वयं ते। যেখানে যেখানে আমি প্রণাম করছি, আমি দেখছি তোমার পার, আর কিছু নেই। এরকম মনের বিকাশ খুব ভালো হওয়া ভালো না? হ্যাঁ, আমরা বুদ্ধু থাকবো না একটুখানি বুঝবো? এত সুন্দর সুন্দর না? সবাই আসছে না কেন? যারা হাসতে পারবে না তারা মহাভাবী, যারা হাসবে তারা পুণ্যবাদী। ছোটবেলায় আমি কিছু বুঝতাম কিছু নেই, সব মন্দির গিয়ে এইসব করেছি। কিন্তু এক সময় মনে লাগলো এটা কি বাবা, এই সত্যি ভালো করে বুঝতে হবে, মনের শান্তি নেই। এখানে গিয়েছি ওইখানে গিয়েছি, অনেক বিষ্ণু সহস্রনাম জপ করেছি, কত করেছি, এই স্তোত্র করেছি ওই স্তোত্র করেছি, কিন্তু মনের শান্তি কখনো হলো না। তাহলে মনের শান্তির জন্য কি করতে হবে? এরকম ভেবে 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 তো এখানে এসেছি। বাবাকে দেখেছি, দীক্ষা নিয়েছি, তারপরে বাবা এখানে থাকতেন, সেই জন্য আমি এখানে এসেছি। আমি সবসময় বলতে চাইছি, এই কলকাতা শহর আছে তো খুব মস্ত বড়, অনেক কিছু জিনিস ওইখানে আছে, কিন্তু আমি ওইটা ছেড়ে দিয়ে 2 দিন 3 দিনের জন্য এই গ্রামে এসে কি হলো, বাবা মাত্র আছে আমার জন্য, আমাকে দেখবার জন্য, কথাবার্তা বলার জন্য। বাবা বেশি কথা বলতেন না, এমনি আমি দেখবো, বাবাকে দেখবো, কাছে বসবো, যদি দরকার হয় কিছু জিজ্ঞেস করবো, না হলে চুপ থাক। কখনো কখনো এখানে ওখানে পেশ করবো, ম্যাসাজ করবো। ওই ছেড়ে দিয়ে এখানে এসে 2 দিন 3 দিন কিচ্ছুই করতাম না, কিন্তু এখানে আসতে ভালো লাগলো। এখানে কে আছে? বাবা মাত্র আছে। বাকি লোকের সঙ্গে আমি কথা কখনো বলতাম না, বাঙালি জানতাম না, কথাও বলতাম না, দরকারও ছিল না। বাবার কাছে বল, সেই জন্য এইসব হয়েছে। বাবা খুব বিদ্বান ছিলেন, কত শাস্ত্র পড়েছেন জানো তোমরা? এরা কিছু বলবে তোমার, কত শাস্ত্র পড়েছে, পড়ে 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 সব পেজে লিখেছে এই ওই ওই বলে। সব বাঙালি তো, সেই জন্য আমি জানতাম না কিছু। একটু বলো না বাবা, যে কিরকম ওই একটা ছোট একটা ঘরে একটা দড়ি নিয়ে পায়ে রাখে, না না এখানে নিচে ছোট একটা পুরের মধ্যে দিয়ে খাবার দেওয়া, না না এই পায়ে, হ্যাঁ হ্যাঁ তুমি দেখেনি ওইখানে? না না ওইখানে যাবার জন্য এইরকম একটা হোল ছিল, আমি দেখেছি। বাবা, আমি বাবাকে যখন দেখেছি এখানে ছিলেন, তার আগে ছোট একেবারে ছোট একটা ঘর, ওইখানে কোনো দরওয়াজা নেই, ভিতরে একটা এরকম করেছে,
এইখানে গিয়ে শীর্ষাসন করবেন। আমি দেখলাম না, তার আগে শীর্ষাসন করে একটুখানি শোবো বলে মনে করবেন, শোয়ার জন্য জায়গা নেই। তার ভিতরে একটা দুটো তিনটে আলমিরা ছিল, সব বই। তাহলে কখনো এই পায়ের আগে একটু একটু এইরকম করবো, কোথায় জায়গা, সেই জন্য কী করেছেন, একটা দড়ি, আই ওন্ট বি এবল টু এক্সপ্লেন, একটা দড়ি এখানে ছিল, ওইটাতে একটা লুপ ছিল, সেই লুপের মধ্যে পায়ে দিয়ে না, দড়ির সঙ্গে এরকম দুটো গোল চাকতি মতন, সেখানে দুটো পা দিয়ে ঝুলিয়ে থাকতেন, মানে পাটা সোজা করার জায়গা নেই, সেখানে দড়ি ঝুলিয়ে তাতে দুটো চাকতি দিয়ে দিয়েছে, সেই চাকতির মধ্যে পা দিয়ে পাটাকে এরকম করে রাখতেন। ওই খাবারের মধ্যে দিয়ে, ওই ফটোর মধ্যে দিয়ে খাবার দেওয়া হয়। ঘরে মানে একটাই শুধু ফুটো ছিল, সেখান দিয়ে খাবার দেওয়া হতো। ওরমভাবে তপস্যা করেছেন। আচ্ছা, এগুলো আমরা শুনেছি, আমি তো দেখিনি। বাবা কি করছিলেন? কোনো একটা পূজা নেই, পাঠ নেই, কিচ্ছু নেই, এমনি মন 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 মন। সেই জন্য তোমরা সবসময় মন 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 ভগবানের প্রতি ভেবে 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 ভেবে, যেই মন ভাবছে সেই মন সুন্দর হতে হবে। হবে কি? কখন হবে? কতদিন লাগবে? কত মাস? কত বছর? তুমি বলো, কত বছর লাগবে? বলো না। আরে তোমাকে জিজ্ঞেস করছি, অন্য লোককে জিজ্ঞেস করবো কি তুমি কত বছর নেবে? তুমি বলো কত বছর লাগবে, না কত মাস লাগবে? কত বছর, কত মাস, না কত দিন, কত সপ্তাহ লাগবে মনকে সুন্দর করার জন্য? হ্যাঁ, আচ্ছা, ভালো, শেষ। গোবিন্দ নাম সংকীর্তনম, গোবিন্দা গোবিন্দা, নমঃ পার্বতীপতয়ে, হর হর মহাদেবা। ভালো করে উঠো।